নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আজ হলো হোলি, তাই তোমাদেরকে সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। খুব খুব ভালো থেকো তোমরা, আর আজকের দিনটা খুব আনন্দে কাটিয়ে সকলের সাথে। তাহলে বন্ধুরা, রং কিন্তু খুব সাবধানে খেলো, চোখ থেকে রং একটু দূরত্বে রাখো। এটা তো আমরা সবাই জানি, তবুও আমি বন্ধু হিসাবে তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম। আর এই দেখো, গাছগুলোতে আমি সকাল সকাল একটু জল দিয়ে নিচ্ছি, আর এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, করে নিয়েছি পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা আর একটা ডিম ভাজা। আজকে কিন্তু খুব ফেনা ভাত খেতে মন চাইছিল, তাই ভাবলাম আজকে এই আয়োজনটুকু করি। দেখো, আমি ফেনা ভাতের সমস্ত আয়োজন নিয়ে বসে পড়েছি। রান্নাবান্না মা আজকে একটু করছে, তাই ভাবলাম একটু জমিয়ে বসে ফেনা ভাতটা খাই। আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানিও। বন্ধুরা, আমি কিন্তু সমস্ত রং আয়োজন করে নিয়ে বসে পড়েছি। প্রথমে ঠাকুরের কাছে দেব, তারপরে বড়দের পায়ে দিয়ে নিজেরা খেলবো। আমার বৌদিরা সবাই মিলে আজকে আমরা হোলি খেলবো। আর কালারগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? দেখেই মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। আর আমার সকল বন্ধুদেরকে আরও একবার হোলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো থেকো, আর যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো তার জন্য মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার সকল বন্ধুদেরকে বলি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর দেখো, আমি কিন্তু ঠাকুরের কাছে একটু একটু আবির দিয়ে নিচ্ছি, সমস্ত কালারই একটু একটু করে দেব। কালকে জানো তো বন্ধুরা, আমাদের এখানে চাঁচর পোড়ানো হয়, কিন্তু সেই ভিডিও আমার করা হয়নি, কেননা কালকে আমার ভাইজির একটা নাচের প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম, তাই চাঁচর পোড়ানোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর অবশ্যই আমার ভাইজি নাচের প্রোগ্রামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হোলিটুকু শেয়ার করি। আর এই দেখো, আমি সমস্ত ঠাকুরের পায়ে কিন্তু আবির দিয়ে নিয়েছি। আর এই যে চুলটাকে কিন্তু টান টান করে বেঁধে নিয়েছি, কেন বলো তো? মাথার মধ্যে যাতে বেশি পরিমাণে রং না যেতে পারে, সেই কারণে। প্রতি বছরের নেই, এই যে সর্বপ্রথম রং লাগায় তোমাদের দাদাভাই। আমাকে বলেছে এবছর যে তুমি এখানে চুপটি করে বসবে, আমার যেরকম রং লাগানোর ইচ্ছা সেইভাবে লাগিয়ে দেব, তারপরে তুমি সবাইয়ের সঙ্গে রং খেলবে। আর আমার প্রচণ্ড হাসি লাগছিল, এইভাবে ক্যামেরার সামনে কোনো দিনও হোলি খেলা হয়নি, সেই কারণে। আর দেখো, অন্যদিকে রং লাগিয়ে দিচ্ছিল বলে আমি বলছিলাম এ কী অবস্থা। আর এই যে লাল রঙে রাঙিয়ে আমার আজকের হোলিটা শুরু হলো। আর এই দেখো, সবার সঙ্গে হোলি খেলে আমার লাস্ট দেখতে আমাকে এরকম লাগছে। প্লিজ তোমরা হেসো না, কিন্তু খুব খারাপ লাগছে আমাকে দেখতে, আমি জানি। আর সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে বিকেলে ছাদে চলে এসেছিলাম গাছগুলোতে জল দেবো বলে, কিন্তু জল আজকে দিলাম না। তার কারণ হলো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, একটু পরেই ঝড় হবে। জল তো অবশ্যই হবে, সেই কারণে আজকে আর গাছে জল দেব না, কেননা অতিরিক্ত জল পড়ে গেলেও সেটা অসুবিধা হয়, গোড়াগুলো পচে যায়, সেই কারণে জল দেব না। দেখো, আকাশটা দেখেছো কি পরিমাণে যে মেঘ ধরেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমরা তো গ্রামের একদম শেষ সীমানায় থাকি, মানে এরপরেই তো মাঠ শুরু, তাই দিগন্তের যে কালো মেঘ উঠে আসে সেটা দেখতেও যেমন ভালো লাগে, ভয়ও তেমনি লাগে, কেননা প্রথম ঝড়টাই আমাদের বাড়ির ওপরেই আছড়ে পড়ে, সেই কারণে একটু তো ভয় লাগেই। আর এই দেখো, অনেক দিন পরে গোলাপ গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা ছোট্ট গোলাপের কুঁড়ি এসেছে, এটা অনেক দিন ধরেই কুঁড়িটা ফুটে আছে, ভাবলাম ফুলটা একটু ফুটুক, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, তাই শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এটা হলো সন্ধ্যাবেলা, একটুখানি করে নেব ঘুগনি, তার জন্য একটু আয়োজন করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, আর দিয়েছি একটা শুকনো লঙ্কার ফোড়ন। আজকে নিরামিষ ঘুগনি করব। আর আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি টমেটো।
দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে যেহেতু হোলি, প্রায় সকলের বাড়িতেই সন্ধ্যাবেলা ঘুগনি, পেঁয়াজু, আলুর চপ আর পাঁপড়, জিলিপি এগুলোর আয়োজন হয়ে থাকে, তাই আমিও আয়োজন শুরু করে দিলাম। এর ঘুগনি খেতে কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে, যদিও হোস্টেলে রয়েছে, এলে আবার করে দেব। সবাই আজকে করছে, তাই ভাবলাম আমরাও একটুখানি করি। আর এই যে আলুগুলো হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম সিদ্ধ করে, আর কড়াইটাও আমার সিদ্ধ করা আছে। মশলাগুলো ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে তার উপরে দিয়ে দিলাম আলুগুলো, একটুখানি নাড়াচাড়া করে মটরগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে দেব চিনি। তো বন্ধুরা, আমার মতন এই সকল মায়েদেরই মনে কষ্ট হয় সন্তান যখন একটু দূরে থাকে আর তার পছন্দের কিছু রান্না করলে মন তো খারাপ হয়, কিছু করার নেই। দেখো আমি এর ওপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই রকম নিরামিষ ঘুগনি কিন্তু আমাদের হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে, অতটা হয় না। আর এই যে নাবিয়ে নিয়েছি, ওর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। ব্যাস, আজকের মতো ঘুগনিটা আমার হয়ে গেছে। বন্ধুরা দেখো, সাথে সাথে একটু পেঁয়াজও করে নিচ্ছি। কড়াইটা আমার একটু কালো, তোমরা কিছু মনে করো না, কেননা এতে যত কিছু ভাজা হয় সেই কারণে একটুখানি কালো হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে বাইরে ঝড়ও উঠেছে, লাইটও চলে গিয়েছিল, মোবাইলের আলোতে এইসব করেছি। আর দেখো খেতে তো বসেই পড়েছি। এই হলো আজকে আমাদের হোলির স্পেশাল আয়োজন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের দিনে তোমরাও কি বাড়িতে আয়োজন করলে সেটা অবশ্যই জানিও। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অনুশ্রীর হোম লাইফে।